হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন মানুষ বড় পেরেশানির মধ্যে পড়ে যাবে, সেই দিন মানুষ বড় দুঃখের মধ্যে পড়ে যাবে। এই দুনিয়ার মানুষ পাশে দাঁড়াবে না, ও মা বান্ধবী কাজে আসবে না, স্বামীও কাজে আসবে না। যার যার ইয়া নফসি হাসরের ময়দান কায়েম। 50,000 বছর মানুষ গরম পানির মধ্যে দাঁড়ায়া থাকবে। এই পানিগুলা দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ গরম হবে সেই পানিটা। আর মাটিটা হবে তামার মাটি। মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, তোমার মাথার মধ্যে এমন ভাবে তাপ দিবে মাথার মগজটা খুলে যাবে। বাথের মারে যেমনি টকবক করে পড়ে, এমন ভাবে তোমার টকবক করে কোটি কোটি মানুষ সিটে সিটে ইয়া নফসি বলে কাঁদবে। আল্লাহর হাবিব বলে সেই দিন এক শ্রেণীর মানুষের সামনে কোটি কোটি সাপ দাঁড়ায়া যাবে। সাপগুলো ডাক দিয়া বলবে, তুই আর দাঁড়া, তোরে দংশন করব। ওই সাপের ডরে মানুষটা ময়দান থেকে দৌড় দিবে, কিন্তু যেথাই পালাও না কেন আল্লাহর দরায় কেউ পালায়া বাঁচতে পারবে না। এমন ভাবে দৌড় দিবে, দূরতে পেরেশানি হয়ে যাবে। আর সাপগুলোর সামনে এইভাবে সাপগুলা ফনা তুলনা দাঁড়ায়া যাবে। টানমান্দাইলের কোনো ঘরে যদি একটা দৌড়া সাপ রাত্রে দেখে, ওজাবাই দেয় না, সাপটা ডরায়, এই ঘরে আর মানুষ থাকে না ডরে। আর লক্ষ লক্ষ কোটি কোটি সাপ তারা যেই ময়দানে দৌড়ানি দিব, তারা বাঁচাইবার জন্য কেউ না, সাপগুলো তার সামনে দাঁড়ায়া যাবে। এবার ডাক দিয়ে বলবে, সাপরি তুমি আমার সামনে কেন এইভাবে দাঁড়াইলা? কই বেশি কথা কইলে সবল মারবো। এবার কই তোমার 2টা হাত সামনের দিকে করো। কই কেন? কই বেশি কথা বললে সবল দিব। 2টা হাত সামনে করলো, সাপটা হাত দিয়া উইটা এই জায়গার মধ্যে আইসা কপাল বরাবর ফনা তুলনা, কই মুখটা হা কর। এবার ডাক দিয়ে বলে, মুখটা হা করবো কেন? কই বেশি কথা বললে কপালে সবল মারবো। এখন সাপের বিষ কেমন জানেননি? সাপের বিষ হলো, এই সাপ যদি কোনো জঙ্গলে তার বিষটা ছাড়তো, জঙ্গলে গাছগুলো বিষের যন্ত্রণায় মারা যেত। এমন বিষাক্ত সাপ আইসা তার এখানে কপাল বরাবর ফনা তুল্লা দাঁড়ায়া যাবে। আর ডাক দিয়া বলবে, তোর মুখটা হা কর। এবার মুখটা হা করবে, এই সাপগুলো মুখ দিয়া ডুইকা পেটের ভিতরে চলে যাবে। যাইতে যাইতে কোটি কোটি সাপ পেটের ভিতরে ঢুকবে, আর পেটটা রাবারের মতো বড় হইতে থাকবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, মালিক ও মালিক, এরা কারা গো? এই সাপগুলো কেন মুখের ভিতরে ঢুকতেছে? এই সাপগুলো কেন পেটের ভিতরে যাইতেছে? এবার ডাক দিয়ে বলবে, বন্ধু গো, এই সাপগুলা কি জানেননি? যারা দুনিয়ার জমিনে সুদ খাইছে, যারা দুনিয়ার জমিনে হারাম টাকা খাইছে, হারাম যারা যত টাকা খাইছে সবগুলো হারাম টাকারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে বিষাক্ত সর্পে পরিণত করেছি। এই সর্পটাকে দংশন করতেছে। এই দংশনে এমন একটা দংশন, জাহান্নামীরা পর্যন্ত তার আওয়াজে বিরক্ত হয়ে যাবে, এমন ভাবে তার সাপটা দংশন করে। এই জন্য টান্নান্দালের বাবা হাসর মাঠে যাইয়া 1 ইঞ্চি সামনে যাইতে পারবা না, পেটটা ঘরের তুলির মতো বড় হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে, আমি তাকায়া দেখলাম হাসরের ময়দান এমন একটা ময়দান, যে এই ময়দানে একাধিক মানুষের চেহারার ভিতরে তারা হাতের নখ দিয়া এইভাবে কপালের মধ্যে চামড়া ধরবে, হাতের নখগুলা ডাবায়া চেহারার চামড়াগুলা খুলে ফেলবে, নিজের চেহারা চামড়া নিজে খুলে কামড়ায়া খাবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, আল্লাহ গো রাখে এমন ভাবে নিজের চামড়া খুলতেছে। কই বন্ধু, এদেরকে চিনেন না? এরা হলো দুনিয়ার মুনাফিকের দল, এরা হলো দুনিয়ার গীবতকারীর দল, এরা হলো দুনিয়ার চুগলখড়ির দল। এই জন্য হাসতে হাসতে ঈমান চলে যায়। এমন ভাবে কথা বলবেন না যে গীবত হয়। নিজের চরকায় তেল দেন, নিজের কবরের চিন্তা নিজে করেন। এই কবরে সন্তান কবরে আযাবের ভাগ নিবে না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব তাকায়া দেখবেন হাসরের ময়দানে কিছু কিছু বান্দা ওই হাসরের ময়দানে নফসি নফসি বলে কাঁদবে। এই কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ওই হাসরের ময়দানে এমন ভাবে পানি,
এমন একটা অবস্থা হবে। আর শেষ পর্যন্ত তাকাইয়া দেখবেন আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে আমার আল্লাহ সবার ভিতর থেকে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। জবানটা খুলে কন্যা কয় শ্রেণীর মানুষকে ছায়া দিবে? এক শ্রেণীর মানুষটা হলো ন্যায় বিচারক। এই ন্যায় বিচার সমাজে যারা করবে, যারা ঘুষ খাবে না, যারা টাকা খাবে না, না খাইয়া পায়রুটি করবে না, না যারা যারা দুই নিয়ত করবে না, যারা দ্বিমুখী নীতি অবলম্বন করবে না, যারা 2 নম্বরই করবে না, আল্লাহর হাবিব পৃথিবীর মানুষ যারা ন্যায় বিচার করবে, আদল আর ন্যায় মানে ন্যায় বিচারক, যারা ন্যায় বিচার করবে। আজকে আমার সমাজের ভিতরে টাকা খাইয়া সরদারি করে আসে না নাই? টাকা খাইয়া সমাজের দেন দরবার করে, টাকা ছাড়া দরবার জমে না। যে এই দরবারটা 1 ঘন্টা শেষ করতে পারে, এটাই 1 মাস লাগায় শুধুমাত্র গামলা বর্ত। এই ঘুষ খাইয়া তুমি সরদারি করবা, হাসরের ময়দানে জবাবদিহিতা করতে হবে। হুজুরদের মধ্যে কিছু হুজুর আছে তালাকের মাসালা টাকা খাইয়া জোড়া লাগাইয়া জিনার সারা লাগাইয়া দেয়, এমন কিছু বাটপাইরা মৌলবী আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেন ওই কঠিন মুসিবতের সময় 1 শ্রেণীর মানুষ হলো আদেল। আদেলদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এখন প্রশ্ন কর, আল্লাহ আকবার জোরে হবে, ডাক দিয়ে বলেন তাহিরি হুজুর গো, ওই হাসরের ময়দানে 2 শ্রেণীর মানুষগুলা কারা? 1 নম্বরে যারা মসজিদের প্রতি মনটা পড়ে থাকে, ঘর তার ভাল লাগে না, মসজিদ তার ভাল লাগে, বাজার তার ভাল লাগে না, মসজিদ তার ভাল লাগে। আজকে আমার দেশের ভিতরে মসজিদে গেলে অস্থির হয়ে যায়, অস্থির, বারবার গড়ির কাটার দিকে তাকায়, ঠিক কিনা কোন? বারবার গড়ির কাটার দিকে তাকায়। ইমাম সাহেবরে কয়ে ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়ায় ফেলবেন। দেখবেন বৈঠকের মধ্যে বসলে ইমাম সাহেব যদি তাশাহুদ পড়ে, দুরূদ শরীফ পড়বার আগে পিছন দিক দিয়া 12 মাসে 13টা কাশি মারে। কাশি দেওয়াই না মুসল্লি আছে না নাই? আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে। আল্লাহ যে বলল আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব, আল্লাহর স্মরণের ধরনটা কি? তাফসীর খুললা দেখেন লেখা আছে আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ বলে বান্দারে তোরা আমারে স্মরণ করবি ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব তোদের গুনাহগুলো মাফ করে দিয়া। তাই জিকির করলে গুনাহ হয় না মাফ হয়? বাস, নামাজ পড়লে গুনাহ হয় না মাফ হয়? এই নামাজের জন্য আপনারে দৈনিক ডাকতেছে মুয়াজ্জিন, ডাকতেছে কি না? বন্ধু বন্ধুরে ডাক দিলে জবাব না দিলে বন্ধুর গাল ফুলাইলা, জামাই বউ জামাইরে ফোন দিলে ফোনটা যদি ওয়েটিং পা, বউ ডাইরেক্ট কইলা কার লাগে কথা কইছিলা? জামাই কইতাছে ওই আমার বন্ধু ব্যবসার লাগে ফোন দিছিল, বউ কই স্ক্রিনশটটা পাঠাও। গড়ির কাটাটা ধরে বই রইছে না বউ? ওহন তো প্রত্যেক জামাইয়ের কেশিয়ারের নাম ওই বউ। যেই সংসারে বউ কেশিয়ার, এই সংসারটা মোটামুটি খারাপ আছে। আর যে সংসারে কেশিয়ারের দায়িত্বটা বউ পাইছে না, এই বউ দুদিন উঠতে বইতে তুমি তো আমাকে বিশ্বাস করো না। মানে এটা বর্তমানে চলতেছে। কিন্তু আগে জামাইয়ের কাছে কত টেয়া আসিন, টেহাড়ি কোন জায়গাতে রাখছে, বউ বিচারিয়ে বেছে না। তো আমি বুঝাতে চাইতেছি যে জবাবদিহিতা আছে। দুস্থ দুস্থরে মেসেজ পাঠাইছে, 3টা মেসেজ পাঠানোর পরে যখন মেসেজ রিপ্লাই দেয় না, তখন দুস্থ 4 নম্বর মেসেজটা পাঠায়, কিরে দুস্থ বড় লোক মেসেজ গা বইলা গেছে। এটা হলো বান্দার প্রতি বান্দার জবাবদিহিতা। আর আল্লাহ বলছেন ইজা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাকে নামাজের জন্য ডাকা হবে। ডাকটা দিছে কেডা? আমরা আল্লাহর ডাকে সারা না দিয়া মোবাইল লইয়া ফিরে থাকি। বান্দা বান্দার প্রতি যেমনে বার গালটা ফুলাইলা, ডাক দিলে জবাব না। যেমন আমার আজকে দাওয়াত করছেন না, আপনারা বাড়িতে গিয়েছেন না, আমার ডাকছেন, আমি না আইলে আপনি কি খুশি না বেজার? তো আপনি বেজার। এই বান্দার প্রতি বান্দার খুশি বেজারের প্রশ্ন। আল্লাহ কয় আমি তোরে ডাক দিছি নামাজে, ব্যবসা বাণিজ্য ফালায়া আয়া বল, আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত। কয় রাকাত? এই ফরজের জন্য আজান আছে না নাই?
ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য দৈনিক আপনার ডাক দেয় 5 বার, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। 365 দিনে আপনাকে ডাক দিল 1825 বার। আপনি সেইটাকে সাড়া দেন না। আপনি আমার প্রতি যেমনি রাগ করেন, আল্লাহ যেহেতু নামাজের জন্য ডাক দিছে, আপনি যে ডাকে সাড়া না দিয়ে রাত্রেবেলা ঘুমাই থাকেন, আল্লাহ ইচ্ছা করলে ঘুমের ঘরে আপনারা প্যারালাইসিস করতে পারতো না। আপনি যে 1 মাসের জায়গাতে 20 দিন চাকরিতে না গেলে বান্দা যেমনি বেতন কাইটা দেয়, আল্লাহর যে হাজিরাটি দিছে 5 ওয়াক্ত, এই হাজিরাটি মিস করার কারণে ইচ্ছা করলে আল্লাহ মাছের কাটা গলার মধ্যে লাগাইয়া খাউনটা বন্ধ করতে পারতো নি। আল্লাহ কয় ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানহিম ইয়ামাহুন, ঘুরতে থাক, খাইতে থাক, চলতে থাক, যা আমি ছেড়ে দিয়েছি। বিবেক দিয়েছিলাম তুই আমাকে চেনার জন্য, বিবেককে প্রসন্ন না করে বিষণ্ণতায় ভুগে আমি আল্লাহকে তোরা ভুলে যাচ্ছিস। ইচ্ছে করলে আমি আল্লাহ তোকে ঘুমের ঘরে বুবা বানিয়ে দিতে পারতাম, ইচ্ছে করলে আমি আল্লাহ তোকে ঘুমের ঘরে প্যারালাইসিস করে দিতাম, কিন্তু পারি না রে। ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, আমি ক্ষমাশীল, আমি প্রেমময়। তোর চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং, হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন অ্যান্ড সিক্রেট, অলমাইটি অ্যান্ড আওয়ার ক্রিয়েটর। দ্যার ইজ নো গড বাট আল্লাহ। তিনি সর্বশক্তিমান, তিনি সৃষ্টিকর্তা, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য, তিনি ছাড়া উপাস্য নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। এ বান্দা, তোরে আমি মায়া করে বানিয়েছি বলে একটু সুযোগ দিয়েছি, চলতে থাক, ছেড়ে দিয়েছি, কিন্তু হাসরের মাঠে একটা কদম সামনে যেতে পারবি না নামাজের হিসাব না দিয়া। 1 ঘন্টার ওয়াজ আপনাদের সামনে করে ফেললাম। এই জায়গাটা সুর দিয়া বললে আমার 1 ঘন্টা সময় লাগতো। আমি সময়কে ফাঁকি দেই না। আমি চাই হেদায়েত। আমি চাই আমার যুব সমাজ আজকের ওয়াজ থেকে একটা প্রতিজ্ঞা করবে। আরে বাবা, রাত্রে 10টায় ঘুমাইছেন, কয়টায় বললাম? 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 10টায় ঘুমিয়েছেন, 5টা পর্যন্ত 7 ঘন্টা আপনি ঘুমিয়েছেন। মাত্র 10টা মিনিট লাগে ফজরের নামাজ পড়তে। 7 ঘন্টা যেই মালিক আপনাকে সারাটা রাত স্বাধীনভাবে শ্বাস ফেলার সুযোগ দিল, স্বাধীনভাবে কোনো ব্যথা ছাড়া শান্তিতে ঘুমাইবার সুযোগ দিল, সেই মালিকের জন্য আপনি 10টা মিনিট সময় দিতে পারলেন না। আপনি একটা নিমকহারাম বান্দা। আপনাকেই বলছি, আজকে থেকে নিজের ডায়েরিটাকে সুন্দর করে সাজাও। ফজরের নামাজের টাইমে ঘুমিয়েছিলে, মনে মনে ভাবতেছ জোহরের টাইমে নামাজটা পড়ে ফেলবো। খবর নিয়ে দেখো বহুত মানুষ ফজর না পড়ে অপেক্ষা করেছিল জোহরের টাইমে পড়বে, জোহর হওয়ার আগে তার মৃত্যু চলে এসেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি যেখানে যাই, লক্ষ লক্ষ মানুষ যখন আমার মাহফিলে আসে, আপনারা দেখেছেন আমি কখনো সাক্ষ্য দিয়ে যাই, কখনো নৌকা দিয়ে যাই, কখনো রিক্সা দিয়ে যাই, কখনো প্রাইভেট কারে যাই, কখনো বিমানে যাই, কখনো হেলিকপ্টারে যাই, কখনো ট্রেনে যাই। আমার কোনো রাস্তার কোনো বাকি নাই, শুধু রকেট বাকি। কিন্তু সেইভাবে ওয়াচ করা সিচুয়েশন থাকলে মনে হয় এটাতেই নিত। বহুত প্রস্তাব আমাকে করে, আমি লক্ষ লক্ষ মানুষ দেখে আমি প্রাউড ফিল করতে পারি না।
আমার ভিতরে একটা ভয় যে এখন যদি মারা যায় একটা লোকও তো আমার মোবাইলে আর ফোন দিবে না। আমি যদি এখন মারা যাই একটা মানুষ আমার মেসেঞ্জারে বলবে না আসসালামু আলাইকুম। কারণ পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। 1 ইঞ্চি জায়গা আপনাকে করে দিবে না। পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না গো মা। এ বোন আমার, এ তানমান্দালের মা, মণিবন্ধের মা, আখাউড়ার মা, দরখারের মা, একটা কথা মনে রেখো, আঙ্গুরের গাছ থেকে কখনো কাঁঠালের আশা করা যায় না। একটা কথা মনে রেখো, মাটির উপরে থাইখা বেনামাজি হইয়া, মাটির উপরে থাইখা মা বাপের মনে কষ্ট দিয়া, মাটির উপরে থাইখা সুদ খাইয়া, মাটির উপরে থাইখা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইখা বেনামাজি হইয়া, মাটির উপরে থাইখা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলিলা, মাটির উপরে থাইখা নবীর বিরুদ্ধে কথা বলিলা, মাটির উপরে থাইখা কোরআনের বিরুদ্ধে কথা বলিলা, মাটির উপরে থাইখা ইসলামের বিরুদ্ধে কথা বলিলা, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না, না, না। হাসির খুরাক দিচ্ছি না, কিন্তু 1 সেকেন্ডও আমি চেতনা নিয়ে বলছি। চেতনা এই ওয়াজ করলে 1.5 ঘন্টায় ওয়াজ করতে পারতাম। ফাঁকি দেওয়ার অভ্যাস তাহরির নেই। যা শুনছেন মনে হয় কখনোই শুনেন নাই। এই কথাগুলো বিবেককে জাগ্রত করবে, এই কথাগুলো বিবেককে জাগ্রত করবে। এমন একদিন সময় আসবে তোমার মন চাইবেন মাথাটা নিচু করে সুন্দর করে রুকু দেওয়ার জন্য, কিন্তু হাঁটুর কারণে রুকুটা সুন্দর করে দিতে পারবে না। এমন একটা সময় আসবে তোমার মন চাইবে কেবলামুখী করে পায়ের আঙ্গুলি বিছিয়ে নামাজ পড়বে, কিন্তু আঙ্গুলগুলো বাঁকা করতে পারবে না, আঙ্গুলগুলো ব্যথা হয়ে যাবে। এমন একটা সময় আসবে তুমি সুন্দর করে চাইতেছো দাঁড়ায় নামাজ পড়বা, তোমার শরীরটা কাঁপবে, দাঁড়ায় নামাজ পড়তে পারবে না। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠে? যুবক, আমি তোমাকেই বলছি, আমার ওয়াজ তোমাদের জন্য। এই সময়ের একটা সেজদা বার্ধক্যকালের 70টা সেজদার সমান। আল্লাহর হাবিব বলেছেন, যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আমি তো বিশ্বাস করি এই যুবক যদি আজকে এক হয়ে যায়, আজকে দেখেন কত হাজার মানুষ। আমার তো মনে হয় এশারের পরে এত লোক সহজে কিন্তু আসে না। এই যে হাজার হাজার মানুষ, জায়গা নেই, কিন্তু কথা পরিষ্কার, সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবানটা খুলে কোন তিনি কে? আরে মানুষই তো দেখি না। আরে মানুষ এখন স্বার্থপর হয়ে গেছে ভাই। সাধারণত বৃষ্টির পানি লইয়া মানুষকে মাইরা ফেলে। আরে ভাই, 10টা টাকার জন্য রিকশার ভাড়াকে কেন্দ্র করে মানুষকে মেরে ফেলে। মনুষ্যত্ববোধ হারিয়ে যাচ্ছে, মানবতা আজ হারিয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, ইউ রিমেম্বার মি, আই উইল রিমেম্বার ইউ। তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। কারণ আল্লাহ চায় না বান্দাকে দুজুকে দিবেন। কত যে উসিলা দিয়া রাখছে। এই যে মাহফিলে আসছেন, কি দরকার ছিল জায়গাটারে বেহেশতের বাগান বলার? রাসূল বলছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। যখন তোমরা দুনিয়ায় কোনো জান্নাতের বাগান দিয়ে যাবে, সেখানে তোমরা বসে যাবে। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোনটা? যেখানে আমার কথা বলা হবে, আল্লাহর কথা বলা হবে, সেই জায়গাটার মাঠ থাকে না। এটা কিসের ফুটবল খেলার মাঠ? এটা আজকে প্রেমের মাঠ হয়ে জান্নাতের বাগান হয়ে গেছে। আমরা জান্নাতের বাগানে বসে আছি। ও বন্ধুরে, মরণের পরে গুনাহ লইয়া জান্নাতে যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? জান্নাতে যদিও কোন সময় যাবেন, আল্লাহ সব মাফ করাইয়া নবীর শাফাতের মাধ্যমে ক্ষমা করাইয়া জান্নাতে ঢোকাবেন, কিন্তু আমল নামায় একটা গুনাহও থাকবে না। কিন্তু এই বাগানটারে, মাঠটারে আমার নবী বলছেন জান্নাতের বাগান, কোন শর্ত নাই। গুনাহগারও আসতে পারবে, ইমানদারও আসতে পারবে। তাইলে সব আইসা জান্নাতের বাগানে ঢুকছেন,
কিন্তু যুবক ভাইয়ের আমার এমন হতে পারে এই মজলিসে শত শত হাজার মানুষ, এই মানুষগুলোর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের ভিতরে ওলি আল্লাহ মঞ্জুর করবেন। এই ওলি আল্লাহ যখন দুইটা হাত বাড়ায়া কাঁদবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উসিলায় আমাদের গুনাহগারদের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। হাসির খোরাক দিচ্ছি না, সাবধান করে দিলাম। বলেন, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদার রে দেখা, আমি পাই না জমিদার রে দেখা। মন রে জ্বালা কারে কই, আমি তো সে ঘরের মালিক নয়। বলো পরের জায়গা, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল নার দুঃখ 12 মাস। ঠিক না বাবা? ওর জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল নার দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া। দাখিলাই মিলে না সয়, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন আমি রয়, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও আমার টান মান্দাইল রে বাবা, 46 বছরে কত 46 জন কবরে চলে গেছে, খবর আসেনি রে বাজি। এই মাহফিল 100তম হওয়ার আগে এখানের গ্যালারিতে একটা মানুষও হয়তো দুনিয়ায় থাকবে না, কবরে আমাদের খবরও নিবে না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখলাম বেনামাজের শাস্তিটা বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। বেনামাজির দুই পাশের দুইটা মাটি এমন জোরে চাপা মারবো গো, এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। এমন ভাবে হাড্ডিগুলো একটা ভিতরে আর একটা ঢুকাই দিব রে যুবক, এখনো সময় আছে, নামাজে দাঁড়ায়া যাও। কারণ দিন চলে গেলে আর দিন ফিরে আসে না। জীবনে কত কাপড় চোপড়ের ফ্যাক্টরি দেখলাম, কিন্তু বাবারে আমার হায়াত কেনার কোনো ফ্যাক্টরি দুনিয়ার জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মা, এখনো সময় আছে গো, নামাজের মধ্যে দাঁড়ায়া যাও আর পর্দার ভিতরে তোমরা ঢুকে যাও। কারণ এমন হতে পারে আজকের মাহফিলের দ্বারা গুনাহ মাফ হতে পারে কি পারে না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিবের কথাগুলো মানার মতো মানতে হবে। আমার আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব যা নিয়ে এসেছেন কল্যাণকর তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। এই জন্য নবীর সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে যাওয়া লাগে। সাহাবায়ে কেরামগণ আমার নবীর শুধুমাত্র জবান দিয়েই ভালোবাসে নাই, সাহাবায়ে কেরামগণ অন্তর দিয়া ভালোবেসেছে। আবার কখনো কখনো নিজের জীবনটাও হকের জন্য বিলায়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা, জীবন দিতে প্রস্তুত আছো? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ব্রাহ্মণবাড়ে কিছু হয়েছে?
সামনে কি আর হবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ হবে, বেঁচে থাকলে হবে। যে মিশন নিয়ে নেমেছি আর অপেক্ষা করুন, এমনও হতে পারে ব্রাহ্মণবাড়িয়াতে জামিয়া সুন্নিয়া বিবারিয়া হবে ইনশাল্লাহ। দোয়া করেন হায়াতে বেঁচে থাকলে হবে। শুধুমাত্র এক থাকবেন, শুধু এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। কথা কোন ঠিক না বেঠিক? মাদ্রাসার সৌন্দর্য ছাত্রছাত্রী, মসজিদের সৌন্দর্য মুসল্লি, ওয়াজ মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা, আর সুন্নিয়ত কায়েমে আমাদের বাস্তবায়ন করার সৌন্দর্য হলো ঐক্যবদ্ধতা। কথা বলেন ঠিক না? যুবকদেরকে কি রাজপথে পাওয়া যাবে ইনশাল্লাহ? কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখান তো ইনশাল্লাহ। চলবো চলবো চলুন। আল্লাহু আকবার, জোরে গণ। সবাই কি খুশি ইনশাল্লাহ? সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। জবান করে وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে ঝলকানো সুরে পড়ুন আল্লাহুম্মা। وعلى آل سيدنا। আমার যুবক ভাইয়েরা, আমি প্রায় মাহফিলের মধ্যে বলি থাকি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের মালিককে। সাহাবায়ে কেরাম নবীর জানের চাইতে কম ভালোবাসছে না বেশি ভালোবাসছে? এমন ভালোবাসছে সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর জবান মোবারকে তাকরীর শুনেছে, নবীর সঙ্গে জিহাদের ময়দানে জিহাদ করেছে। এই সাহাবায়ে কেরাম শুধুমাত্র জবান দিয়ে নবীকে ভালোবাসি বলে নাই, অন্তর দিয়ে বলেছে, প্রয়োজনে জীবন দিয়ে দিয়েছে। এই জন্য আমরা যদিও বহু দূরে আছি, ১৫০০ বছর পরে থাকলেও আমার নবীর কথা শুনলে শান্তি লাগে কি লাগে না? এই জন্য আমার যুবক সব শান্তি লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটাই হলো মুসলমান। কথা বলতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিজের হাতেই পুরস্কার দিব। আজ যুবক, আল্লাহর ভয় কি জিনিস আমরা বুঝি না। আল্লাহর ভয় হলো যারা আল্লাহকে ভয় করে তারা কখনো হারাম খায় না, যারা আল্লাহকে ভয় করে তারা কখনো আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সাথে নাফরমানি করে না। আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমা করে দিবে, কিন্তু ৩ শ্রেণীর মানুষকে কখনো ক্ষমা করবে না। ১ নম্বর হলো যারা আমার আল্লাহর সঙ্গে শিরিক করে, ২ নম্বর হলো যারা মা বাবার মনে কষ্ট দেয়, ৩ নম্বর যারা মানুষের হক মাইরা খায়। এমন খাওয়াইন না সমাজে আছে না নাই? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই উম্মত, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। এমন কিছু গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করেছি আমার ভাই জানে না, এমন কিছু গুনাহ করেছি আমার সন্তান জানে না। এটা নান্দেলের বাবা, যা কেউ জানে না, একজন জানে, জবান খুলে কন্যা তিনি কে? يعلمون ما تفعلون। দুই কান্দের মধ্যে 2টা ফেরেশতা আসেনি, ভালো করলে ফেরেশতা লেখেনি,
মন্দ করলে লেখিনি। এই জন্য বাবার আমার প্রেম সাগরে ডুব দিতে হবে। কি সাগরে বললাম? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব, কষ্ট হইব নাকি আবার? ও তুই আবার নিকো, আমি তিতাস নদীর কথা কইছি। আমার গজলের অর্থ তারা বোঝে না, না বুঝে তো সারা জীবন ঠেলছে, উল্লা পাল্লা সারছে, সাইরা দেয়া যা কুলাই তারা না। এটা বনবারের ফুলাফান না, সারা দেশ সমান করে লিছি না ইনশাল্লাহ। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই। ওই দিলের কথা বুঝতাম নি, লাইন যদি মন না তাহে বুঝতেন না। পীরের দিল দরিয়াই, রূপ দিকে ভাগল হইস না, সুর দিকে ভাগল হইস না, টেহা দিকে ভাগল হইস না, টোকা দিয়া দেখবা তার ভিতরটা ঠিক আছে। যাকি তুলে একটার পরে আছে তখন চলতো না, আমি এটা বুঝি। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। হ্যাঁ, দিল যখন, দিলটা যদি খাঁটি হয়, কোনো বেড়াকে আপনার ইমানটা কেহাদা কিনা লাইব? ডলার খাওয়া কালার ফাল্লাই তারব? আমরা দেশের বহুত মুলবি ডলার খাইয়া কালার ফাল্লাইয়া ইমান ইমান বিচালিছে। আর ওখানে আম হারাইতেছে, সালা হারাইতেছে, কইতাম নাম কইতাম না। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। ওরে সেই নদীর ওই গভীরে তেরে, ও তুই সেই নদীর ওই গভীরে তেরে, আছে মানিকার রতন, আছে মানিকার রতন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? চিৎকার মারে এখন আল্লাহু আকবার। অনুরাগের ভান রাখিলে কত সাধু মহৎ বেশে চলে বিজলির মতন। আপনি মনে করেছেন যে ওলি আল্লাহ কবরে গেছে কেমন চায়ের ফাঁসের দেয়াল দিয়ে আল্লাহ বাইন্দা ভালো রাখছে? আরে বেটা না, দুনিয়ায় ওলি আল্লাহরা থাকলে একটা বাউন্ডারি আছে, বাইরে গেলে 5 ফুট লাগবো, 20 লাগবো, একটা বাউন্ডারি ভিতরে থাকে। কিন্তু দুনিয়ার দিকে গেলে গা আর বাউন্ডারি থাকে না, এরা রুহানি ভাবে অনেক জায়গায় যাইতে পারে। করে কর না সুবহানাল্লাহ। আমার ফুলা ভান্ডি কই, ফুলা ভান্ডি কই, ফুলা ভান্ডি কর, জোরে আল্লাহু আকবার বলো। ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন অনুরাগের ভান রাখিলে কত সাধু মহৎ বেশে চলে বিজলির মতন। তারা আকাশ বাতাস শূন্য করে রে, তারা আকাশ বাতাস শূন্য করে রে, সদাই করে বিচরণ, সদাই করে বিচরণ, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। পাগল হওয়া লাগবে, পাগল 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 পাগল। আবার অনেকে পাগল কার কস না, আর বেশি করে কস। আমরা মদিনার পাগল, কথা কন ঠিক না বেটে? আমরা মদিনার পাগল, সবুজ গম্বুজ দেখলে মাথা ঠিক থাকে না, কথা কন ঠিক না বেঠি? আরে জিন্দা কারে আমার মুরিদ আলমাস, আমার রোহানি সন্তান, আমারে গজল শুননা আমার ফুটটা 2000 টাকা বাজান দিস। এমন ফুটের তো 100 থাকলে তো আজকে কাম হয়ে গেলে মার আবার জোরে কন্যা গেলে আও জানো ভালোবাসতে হইব, মালও ভালোবাসতে হইব, কথা কন ঠিক কিনা? আল্লাহ তার এই মহব্বত তারে কবুল করুক, আল্লাহ তারে বারবার মদিনায় যাওয়ার তৌফিক দেন, আমিন।
মদিনার কথা শুনলেই তো গজল মনে হয়ে জায়গা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার আহা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশিক বিনে অন্য জানে না, পাগল বিনে অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বাবারে, আমি বলছিলাম হাজিরা দিতে হবে। এই অর্ডার কার? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সব আল্লাহ দেখতেছেন। এই জন্য একটা মদের বোতল হাতের মধ্যে লইয়া ডানে তাকাইলা, বামে তাকাইলা, সামনে তাকাইলা, পিছনে তাকাইলা, মনে করতেছ কেউ নাই, খাইয়া ফালায়। কিন্তু তোমার ভিতরে যদি আল্লাহর ডর থাকে, তুমি বলবা আমার ডানে বামে সামনে পিছনে কেউ না থাকতে পারে, আমাকে কেউ যদিও না দেখে, একজন দেখে, জবান খুলে বলুন তিনি কে? এই কথা চিন্তা কইরা যারা মদের বোতলটা ডিল মাইরা মাটির মধ্যে ফালাইয়া দেয়, এদেরকে বলা হয় মুত্তাকি, এদেরকে বলা হয় মুত্তাকি। যেমন কানা শাবাবু ফি হাদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক যুবক ছিল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। আপনারা জবান খুলে বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নরম না গরম? আর জোরে জোরে বলো, কেমন গরম? বাফের কেল্লা ফালাই দিছে কূপ দিয়া। অপরাধ কি? নবীরে পাগল কইছিল। এই জন্য তাহিরিও কখনো নরম কখনো গরম। যখন নরম ভাষায় কথা বলি, এটা হইল আবু বকরের চরিত্র। যখন গরম ভাষায় কথা বলি, এটা উমরের চরিত্র। কখনো তাহিরি খানকায় বৈশা ধ্যান করে, আবার কখনো রাজপথে নামে। আমরা দেশের মধ্যে আমরা বয়া এমনি জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজার অবাজান, ওই সুইডেনে কোরআনের মধ্যে আগুন লাগাই দিছে, বন বাইরে যায় একটা প্রতিবাদ করতেইব। বাজানে ক তোমরা যায় করো আল্লাহ আল্লাহ। আবার এই ফিসাব 4 প্রকার আইটেম দিয়ে ভাত খাওয়াইবেন, মানে বাইম মাছ, ট্যাংরা মাছ, কই মাছ, গড়ের কই দিয়ে আর কি সব দিয়া খাওয়াইবেন। খাওয়াইয়া কইবেন বাজান খাবারের পরে তো মিষ্টি খাওয়া সুন্নত, একটু পায়েস আনছিলাম, ডায়াবেটিস 22 হইল মেরে দিব। কিছু আসেনি এরকম? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় থেকে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? আল্লাহ 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 বলে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে, এরা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহকে বিশ্বাস করে, ওয়া বিল ইয়াউমিল আখিরি,
আখিরাতকে বিশ্বাস করে। আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার না, মুখে আল্লাহর নাম ভিতরে মুনাফিকি। এদিকে তোর লাইল কাটটা 14 বিহা কইরা হেরাই মসজিদ আয়া কয় এই যে মুসল্লি লাইন সোজা করেন। আচ্ছা আচ্ছা, সুলমান সাহেব দিছেন 1000 টাকা, আল্লাহ কবুল করো, আমিন কর। আবার কমিটির আবার এটা হিয়ান হিসাব করে লেন, কিন্তু এটা কিন্তু আলাদা। তোমরা গেলাম কম চালাক না, টান মান দিল না বাবা। মামো কথা কেন মামো, মামো এ বোধ আসল জায়গা যাতে টিকতে হয় বাবা। আবার এটা হিয়ান হিসাব মিলে না, মানে কই হতে গোপনে দিস, গোপনে গোপনে কাগজে খামে ঢুকাই দিও যাতে কেউ না দেখে। বাজার কি কন মারা হাবাস ধরে কোনে গেলে গা টান মানতে লাগে, কিন্তু শুদ্ধ বসবাস করতেইব। অন্যদের আমি শুদ্ধ ভাষা কই আর কি বাপ শব্দের কথা কই, আমরা কোন যে বাপ রে সাফরে বেড়ো এলাকা বাজান। আমি কিন্তু লংটা ধরছিলাম ওই রকম ইন্টারন্যাশনাল বাপটা ধরছিলাম, ধরে কিন্তু আবার আমি টানমান্দাল ঢুকে গেছি গে, টানমান্দাল যখন ঢুকে গেছি এইটি তো আমার বালা কথা কোন ঠিক না বেটে। আল্লাহ আরে বাবা, খানকায় রসুল বৈশা ধ্যান করছে, এটার নাম ইসলাম। হেরা গুহায় নবী ধ্যান করছে, এটার নাম ইসলাম। জঙ্গলে যাইয়া ধ্যান করছে, এটার নাম ইসলাম। পাহাড়ের গুহায় যাইয়া ধ্যান করছে, এটার নাম ইসলাম। নবীর জিন্দেগি তালাশ করে দেখো, আমার নবী 27 বার হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে লাফিয়ে জিহাদ করেছে, এটার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম কখনো নরম কখনো গরম। আমরা যদি আন্দোলন করি কয়ে নেতাগিরি করে রে, নেতাগিরি করে। এবারে তো টিএটুল ইসলাম বেড়া কি তা না, খালি শুধুমাত্র এই ওয়াজ মাহফিল করি দিকা, নিজের কেরিয়ারটা 22 বছরে গড়ছি দিকা, অন্যদিকে মনটা দিছি না। নাইলে তো দেখলে তো বাবা আমিও শপথ করতেছি মার হাবা জোরে গনে গেলে গে। আপনার কি বিশ্বাস হয় না এগুলা? গুছাইতেছি, গুছাই হয়ে গেছে ইনশাল্লাহ। তবে ধর্মের জায়গাটা আমি পাহারা দিতেছি, কথা কোন ঠিক না বেটে? কেউ রাষ্ট্র পাহারা দিবে, কেউ ধর্ম পাহারা দিবে। তবে ওই ধর্মের কোনো বিভাজন যেন রাষ্ট্রের ভূমিতে হতে না পারে, সেই জায়গাটা চেক দিতে গেলে রাজনীতিরও দরকার আছে, কথা কোন ঠিক না বেটে? সংসদেও যাওয়ার দরকার। কসবা আখড়াবাসী আসেননি আপনারা? আমাদের আইনমন্ত্রী মহোদয় হেড ঠিক করছে, মার হাবাজরে ঘনে গেলে এটা আমার গৌরব, কথা কোন ঠিক না বেটে? আইনমন্ত্রী মহোদয় কি করছে? হেড ঠিক। আমি কিন্তু কইছিলাম অনেকদিন আগে, ওই আমার একটা দাবি আছেন যে এইটা যেন উনি হেড ঠিক করে, কেন উনি ভালো মানুষ, উনি ভালো মানুষ, কথা কোন ঠিক কিনা? ওনার ক্যাডা আছে, শুধু কসবা আখাড়ার মানুষই তো আপনারা ওনার সম্বল, ঠিক না বেটি? উনি দেখছি শ্বাসটলো বয়া বয়া বেড়াতে লেগে বয়া আগে যাচ্ছে, কথা কোন ঠিক না বেটি? রাজনীতি এইটার নাম। আর আমার ব্যারিস্টার জাতির কাছে পরিষ্কার, সুমন ভাই তো হয়েই গেছে, কথা কোন ঠিক না বেটি? যাক, এমন একটা বিপ্লব ইনশাল্লাহ আবারও হইতে পারে ইনশাল্লাহ। মারহাবা জোরে গণ। তবে সুন্নিরা আসেননি ভাষে আইলিতে কইবেন যে তাই রোজ রাই চিন্তা করতো কিল্লাই গিয়া। আপনারা কি চান না সারা বাংলাদেশের সুন্নিয়তের পতাকা উড়ুক? চান কে চান না আপনারা? যদি কখনো যদি আসি মূল্যায়ন করবেন, মারহাবা কন। তাইলে আওয়াজ করে কন, খানকায় বসে থাকার নাম, খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম। এই পোলাপান্ডি কই? হাত তোলা, হাত তোলা। আমার পোলাপান্ডি কই? হাত নামান। বলেন খানকায়। এটি মানে নতুন ভোটার হয়েছে, এটি কামে লাগবে ভবিষ্যতে, কথা কন ঠিক না? খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম। খানকায় বসে ধ্যান করার নাম, কখনো কখনো তলোয়ার নিয়ে ময়দানে বাতিলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নাম ইসলাম। বিডিআইতে কি গড় কোনো বই দেখবো? মহিলারা নাম তৈব, কারণ ইসলামের জন্য প্রথম জীবন দিছে সুমাইয়া, কথা কন ঠিক কিনা? মা বোনরা কিন্তু অনেক সাহসী। নবী পাক যখন জিহাদের ময়দানে শাহাদাতের অপপ্রচার যারা যখন বলছিল কুতিলা মুহাম্মদ, নবীটিকে মেরে ফেলা হয়েছে, নাউজুবিল্লাহ, তখন কিন্তু একটা মহিলা শাড়ির আঁচল মাটির মধ্যে খেসরাইয়া দূর মারছে, তার নাম হলো নুসেবা। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে হতে হবে, শুধুমাত্র তসবি টিপলে চলবে না, কখনো কখনো তসবি বালিশের উপরে ফালাইয়া রাজপথে নামতে হবে। আর ওখানে এই যুগ নাই আপনি গড়ে বয়া বয়া সুন্দর করে খেদমত করে নেবেন, এই যুগ নাই। এখন তথ্য প্রযুক্তির যুগ। বাতেল দ্বারা মোবাইলের মাধ্যমে রান্নাঘরের ভিতরে এই বাতেল আকীদা ঢুকাই দিছে, কথা কোন ঠিক না বেঠে? আমাদেরকে মাঠে সোচ্চার হতে হবে, চিৎকার মারে কোন আল্লাহু আকবার। এবার শুরু হয়ে গেল। বাটা মাতার আমার রুহানি সন্তান মাহবুব আলম, ইটালি প্রবাসী, 1000 টাকা দিছে, মারহাবা জোরে গন। আর ওইটা গোপন কথা কই দিলে তারা কইছে তাহিরি দি মাইক কালে সিটি কোন সময় করছে রে, ইটালি, সৌদি আরব, দুবাই, আর এই জায়গা আমেরিকার তো আলহামদুলিল্লাহ অভাব নাই। অনুবাস করে দিকে আমাদের সময় দেন আর কি।
দেশের একবারে কইছিল বাংলাদেশ বলে শ্রীলঙ্কার মতন দেউলি হয়ে যাবো গা। আমি হয় দেউলি হয়ে যাবো গা, শুধু প্রবাসীদের টেহা দিয়ে বাংলাদেশ চলবো। প্রবাসীর একটু যত্ন করেন, বাক্সটা আনলে ইডা মেরে ফেলাই দিয়েন না, সুন্দর করে দৌড়েন, এরা কিচ্ছু চাই না, একটু ভালোবাসা চাই। কথা কন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়ের আমার, তবে যুবকদেরকে একটা কথা কইয়া দিয়া যায়, তোমরা ঋণ কইরা বিদেশ যাইবা না, সুদের টেহা লাগাইয়া বিদেশ যাইবা না। দরকার হয় সিএনজি চালাইবা, অটো চালাইবা, রিক্সা চালাইবা, মুদিমালের দোকানে চাকরি করবা, বেকারিতে চাকরি করবা, 3 ভাই রুজি কইরা 50,000 টাকা রুজি কইরা 20,000 টাকা ব্যালেন্স করবা, একবারে 3.5 লাখ টাকা জমাইয়া নিজের টাকা দিয়ে বিদেশ যাইবা। মায়ের খাইলেও টেনশন নাই, গেলে গা গেছে গা, আমার নসিবে নাই। কথা কন ঠিক না বেটি? আর হারাম টাকা যখন তুমি সুদের টাকা লইয়া বিদেশ যাইবা, এখন সুদখোরও চাপ দিব, আর তোমার মা বাবা চাপ দিব, তোমার থাকলো না চাকরি, তোমার থাকতো না আকামা, পাইতা না তুমি চাকরি, লাস্টে তুমি পারিবারিক চাপ সহ্য করতে পারতা না, তুমি করবা আত্মহত্যা, বাড়ির মানুষ করবো স্ট্রোক, কারণ হারামের মধ্যে কোনো আরাম। সঠিক নেই ভাই? এই ওয়াজগুলো কিন্তু আমি পার্সোনাল বলতে পারবো না, এই জন্য ওয়াজের ভিতরে ঢুকাই দিই। আর একটা ঘটনা কইলে তো শেষ হয়ে যাবে। আমি যে এখন একটা ঘটনা ধরি, যে কোনো ঘটনা ধরলে কিন্তু কিতা হইব এটা আপনারা বুঝবেন, কিন্তু এই ছোটো ছোটো কথাটা কিন্তু 1 মিনিট আগে বুঝেন না যে আমি কোন ডেলিভারিটা দিব। কথা কোন ঠিক না বেটি? তাহলে আজকে থেকে ওয়াদা, ঋণ করে বিদেশ যাওয়া যাইব, সুদের টাকা লাগাই কি বিদেশ যাওয়া যাইব? যামো টেহা নিজে জমাই যাবো, নাইলে দেশে কাজ করবো। কথা কোন ঠিক না বেটি? দরকার মাটি কাটবো। একবার আমার দিকে ছিল যে হুজুর আপনি তখন মার্কেট আছে, ওয়াশ টোয়াশ করেন, হাতিয়াটা দিয়ে ভান, ওয়াজ যখন থাকতো না তখন কিতা করবেন? আমি করে মা করে কসম কইটা কই, যদি ওয়াজ না থাকে, যদি আমার প্রয়োজন হয় আমি মাটি কাটুম, আমি কর্ম করতে আমি শরমাই না, কারণ কাজের মধ্যে কোনো শরম নাই। কথা কন ঠিক না বেটি? রাসূল বলছেন কাজ কইরা খাও, ভিক্ষা কইরো না। আরে রিকশা চালালে শরম না? কথা কন ঠিক না বেটি? সুদের টাকা খাইয়া মস্তানি করার নাম শরম। কথা কন ঠিক না বেটি? এই ওয়াজ করবো গাড়া, এরপরে কইয়া দিয়া যায়, যুবকদেরকে কইয়া দিয়া যায়, মা বাপরে জিম্মি কইরো না, বিদেশ না পারলে লেখাপড়া করতে না, এগুলো না করে রাসূলের আদর্শটা গ্রহণ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনভাবে মানুষের সামনে কথা বলতেন, কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলতেন। টাকা থাকলেই জমিদার নয়, সুন্দর ব্যবহারের দাম সব সময় আছে না নাই? মানুষ মারা গেলে মানুষকে মানুষ ভুলে যায়, কিন্তু মানুষের মতো মানুষ হতে পারলে 750 বছরের পরেও বাবা শাহজালালের নাম বাংলার জমিনে আছে না নাই? এই জন্য যুবক, মানুষের মতো মানুষ হতে পারলে আল্লাহর হাবিব বলে হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহু আকবার, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন মানুষ বড় পেরেশানির মধ্যে পড়ে যাবে, সেই দিন মানুষ বড় দুঃখের মধ্যে পড়ে যাবে। এই দুনিয়ার মানুষ পাশে দাঁড়াবে না, ও মা, বান্ধবী কাজে আসবে না, স্বামীও কাজে আসবে না, যার যার ইয়া নফসি হাসরের ময়দান কায়েম। 50,000 বছর মানুষ গরম পানির মধ্যে দাঁড়ায়া থাকবে। এই পানিগুলা দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ গরম হবে সেই পানিটা। আর মাটিটা হবে তামার মাটি, মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, তোমার মাথার মধ্যে এমনভাবে তাপ দিবে, মাথার মগজটা খুলে যাবে। বাথের মারে যেমনি টকবক করে পড়ে, এমনভাবে তোমার টকবক করে কোটি কোটি মানুষ সিটে সিটে ইয়া নফসি বলে কাঁদবে। আল্লাহর হাবিব বলে সেই দিন এক শ্রেণীর মানুষের সামনে কোটি কোটি সাপ দাঁড়ায়া যাবে। সাপগুলো ডাক দিয়া বলবে, তুই আর দাঁড়া, তোরে দংশন করব। ওই সাপের ডরে মানুষটা ময়দান থেকে দৌড় দিবে, কিন্তু যেথাই পালাও না কেন আল্লাহর দরায় কেউ পালাইয়া বাঁচতে পারবে না। এমনভাবে দৌড় দিবে, দূরতে পেরেশানি হয়ে যাবে। আর সাপগুলোর সামনে এইভাবে সাপগুলা ফনা তুলনা দাঁড়াইয়া যাবে। টানমান্দাইলের কোনো ঘরে যদি একটা দুরা সাপ রাত্রে দেখে, ওজাবাই দেয় না, সাপটা ডরায়, এই ঘরে আর মানুষ থাকে না, ডরে। আর লক্ষ লক্ষ কোটি কোটি সাপ তারা যেই ময়দানে দৌড়ানি দিব, তারা বাঁচাইবার জন্য কেউ না, সাপগুলো তার সামনে দাঁড়াইয়া যাবে। এবার ডাক দিয়ে বলবে, সাপরি তুমি আমার সামনে কেন এইভাবে দাঁড়াইলা? কই বেশি কথা কইলে সবল মারবো।
এবার কয় তোমার দুইটা হাত সামনের দিকে করো। কয় কেন? কয় বেশি কথা বললে সবল দিব। দুইটা হাত সামনে করলো, সাপটা হাত দিয়া উইটা এই জায়গার মধ্যে আইসা কপাল বরাবর ফনা তুলনা। কয় মুখটা হা কর। এবার ডাক দিয়ে বলে মুখটা হা করবো কেন? কয় বেশি কথা বললে কপালে সবল মারবো। এখন সাপের বিষ কেমন জানেননি? সাপের বিষ হলো, এই সাপ যদি কোনো জঙ্গলে তার বিষটা ছাড়তো, জঙ্গলে গাছগুলো বিষের যন্ত্রণায় মারা যেত। এমন বিষাক্ত সাপ আইসা তার এখানে কপাল বরাবর ফনা তুল্লা দাঁড়াইয়া যাবে, আর ডাক দিয়া বলবে তোর মুখটা হা কর। এবার মুখটা হা করবে, এই সাপগুলো মুখ দিয়া ডুইকা ডুইকা পেটের ভিতরে চলে যাবে। যাইতে যাইতে কোটি কোটি সাপ পেটের ভিতরে ঢুকবে, আর পেটটা রাবারের মতো বড় হইতে থাকবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে মালিক ও মালিক, এরা কারা গো? এই সাপগুলো কেন মুখের ভিতরে ঢুকতেছে? এই সাপগুলো কেন পেটের ভিতরে যাইতেছে? এবার ডাক দিয়ে বলবে বন্ধু গো, এই সাপগুলা কি জানেননি? যারা দুনিয়ার জমিনে সুদ খাইছে, যারা দুনিয়ার জমিনে হারাম টাকা খাইছে, হারাম যারা যত টাকা খাইছে সবগুলো হারাম টাকারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে বিষাক্ত সর্পে পরিণত করেছি। এই সর্পটাকে দংশন করতেছে। এই দংশনে এমন একটা দংশন, জাহান্নামীরা পর্যন্ত তার আওয়াজে বিরক্ত হয়ে যাবে, এমন ভাবে তার সাপটা দংশন করে। এই জন্য টানমান্দালের বাবা হাসর মাঠে যাইয়া 1 ইঞ্চি সামনে যাইতে পারবা না, পেটটা ঘরের তুলির মতো বড় হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে আমি তাকায়া দেখলাম হাসরের ময়দান এমন একটা ময়দান, যে এই ময়দানে একাধিক মানুষের চেহারার ভিতরে তারা হাতের নখ দিয়া এইভাবে কপালের মধ্যে চামড়া ধরবে, হাতের নখগুলা ডাবায়া চেহারার চামড়াগুলা খুলে খুলে ফেলবে, নিজের চেহারার চামড়া নিজে খুলে খুলে কামড়ায়া খাবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে আল্লাহ গো রাখে এমন ভাবে নিজের চামড়া খুলতেছে। কই বন্ধু এদেরকে চিনেন না? এরা হলো দুনিয়ার মুনাফিকের দল, এরা হলো দুনিয়ার গীবতকারীর দল, এরা হলো দুনিয়ার চুগলখড়ির দল। এই জন্য হাসতে হাসতে ঈমান চলে যায়। এমন ভাবে কথা বলবেন না যে গীবত হয়। নিজের চরকায় তেল দেন, নিজের কবরের চিন্তা নিজে করেন। এই কবরের সন্তান কবরে আযাবের ভাগ নিবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহর হাবিব তাকায়া দেখবেন হাসরের ময়দানে কিছু কিছু বান্দা ওই হাসরের ময়দানে নফসি নফসি বলে কাঁদবে। এই কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন ওই হাসরের ময়দানে এমন ভাবে পানি, এমন একটা অবস্থা হবে, আর শেষ পর্যন্ত তাকাইয়া দেখবেন আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে আমার আল্লাহ সবার ভিতর থেকে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। জবানটা খুলে কন্যা কয় শ্রেণীর মানুষকে ছায়া দিবে? 1 শ্রেণীর মানুষটা হলো ন্যায় বিচারক। এই ন্যায় বিচার সমাজে যারা করবে, যারা ঘুষ খাবে না, যারা টাকা খাবে না, না খাইয়া পায়রুটি করবে না, না যারা যারা দুই নিয়ত করবে না, যারা দ্বিমুখী নীতি অবলম্বন করবে না, যারা 2 নম্বরই করবে না। আল্লাহর হাবিব গো পৃথিবীর মানুষ যারা ন্যায় বিচার করবে, আদেল অন্যায় মানে ন্যায় বিচারক, যারা ন্যায় বিচার করবে। আজকে আমার সমাজের ভিতরে টাকা খাইয়া সরদারি করে আসে না নাই? টাকা খাইয়া সমাজের দেন দরবার করে, টাকা ছাড়া দরবার জমে না। যে এই দরবারটা 1 ঘন্টা শেষ করতে পারে, এটা 1 মাস লাগায় শুধুমাত্র গামলা বর্ত। এই ঘুষ খাইয়া তুমি সরদারি করবা, হাসরের ময়দানে জবাবদিহিতা করতে হবে। হুজুরদের মধ্যে কিছু হুজুর আছে তালাকের মাসালা টাকা খাইয়া জোড়া লাগাইয়া জিনার সারা লাগাইয়া দেয়, এমন কিছু বাটপাইরা মৌলবী আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেন ওই কঠিন মুসিবতের সময় 1 শ্রেণীর মানুষ হলো আদেল। আদেলদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এখন প্রশ্ন কর, আল্লাহু আকবার জোরে হবে, ডাক দিয়ে বলেন তাহিরি হুজুর গো ওই হাসরের ময়দানে 2 শ্রেণীর মানুষগুলা কারা? 1 নম্বরে যারা মসজিদের প্রতি মনটা পড়ে থাকে, ঘর তার ভাল লাগে না, মসজিদ তার ভাল লাগে, বাজার তার ভাল লাগে না, মসজিদ তার ভাল লাগে। আজকে আমার দেশের ভিতরে মসজিদে গেলে অস্থির হয়ে যায়, অস্থির, বারবার গড়ি কাটার দিকে তাকায়, ঠিক কিনা কোন?
বারবার গড়ির কাটার দিকে তাকায়। ইমাম সাহেবরে কয়ে ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়ায় ফেলবেন। দেখবেন বৈঠকের মধ্যে বসলে ইমাম সাহেব যদি তাশাহুদ পড়ে দুরূদ শরীফ পড়বার আগে পিছন দিক দিয়া 12 মাসে 13টা কাশি মারে। কাশি দেওয়াই না মুসল্লি আছে না নাই? হ্যাঁ, ইমাম সাহেবরে বোঝা যে ইমাম সাহেব আমারটা শেষ হয়ে গেছে, তাকে সালাম রাখবে। খেয়াল করেন আজকের থেকে, হ্যাঁ খেয়াল করেন। হ্যাঁ, জীবনে কাশি দিছে না। হ্যাঁ, মসজিদে যায় যখন বসে ইমাম সাহেব কুয়ার সাথে সাথে আরেকটা আছে বাটফার। বিশ্বাস না বেড়া, বিশ্বাস না হইলে কালকে ফজর অথবা জোর অরিজিনাল কাশি দিলে অসুবিধা নাই। স্ব ইচ্ছায় কাছাকাছি করা, হাতে হাম ছাটা দেওয়া, ডান ভাবে তাকানো। কিছু কিছু মানুষ তো কয় মিনিট হয়েছে রে, চার রাখা গরির ফেলছা এমনি আরিয়া মনে মনে গহনও শেষ হচ্ছে না। আছে রে বাবা রে, যতই কোন কিছু বাটফারি আছে। মসজিদে গেলে বুঝা যাবা জান, এই আসতে বাবা, এই কথা বুঝতে বাবা। আর আমি যদি কোনো জায়গায় নামাজ পড়াই এরকম, আবার যদি আমার কানো আয়া পড়ে, আমি ইচ্ছা করে আরো লম্বা করি। ফল্লা মিলে এমনি আল্লাহুম্মা সাল্লি আলা, আমি করি আল্লাহুম্মা সাল্লি আলা, এইভাবে আশহাদু আল্লা, শুদ্ধ করে করে মহব্বতের সাথে বলি। মারহাবা জোরে করে গেলে হেলাই হেলাই কার্য নষ্ট রে। অত কষ্ট করে রুকু দিয়া হের অবহেলার কারণে সব বাদ গেছে। দেখবেন সারা গল্লি দরজাটার মধ্যে আইন না বেজাল লাগাই দেয়, আসেনি এরকম? এত কষ্ট করে উজু করলো শীতের দিন, এত কষ্ট করে মসজিদে গেল, হে যায় লাস্টে গেয়া ওকর সাইড রেখাতে আমাদের শেষে গে হে কাশি মারে, এর কপালও গজব আইছে। হেলাই এটা কি তা? কালকা মনি অন্ধ, ও মনি অন্ধ খেলা আছে না? কালকে একটা খেলা হইব ইনশাল্লাহ, 14 জানুয়ারি ইনশাল্লাহ। কালকে বাকিটা দিমু ইয়ানো, কই সুতকুটি রেডি থাকতো। হেলায় হেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আসেনি রে হেরেন আবার আমার দৈরালা রে, দল লেগে দিব আমি তো ফালাই না বেড়া। সুৎকুর সুৎকুর আছে না নাই? মুতকুর আছে না নাই? সুৎকুর মানে মুতকুর। 500 রুটে কেমন দিতেছে আজকে? 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে, ঠিক কিনা? পুরুষ নষ্ট হাটে মাশাআল্লাহ, আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে, আমি কত ভালোবাসি মাশাআল্লাহ। তোমারে না দেখলে আমার ঘরে রই না মনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আর জীবন মাশাআল্লাহ। তোমার আমার ভালোবাসা জানে সর্বজবন মাশাআল্লাহ। তোমার আমার ভালোবাসা জানে সর্বজবনে, অন্ধ্র চকের মনি তুমি সাথে
তুই আমার জীবন রে মুর্শিদ তবু হইয়া মাগা আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তবু হইয়া মাগা আর জীবন মাশাআল্লাহ একবার যদি পাইতাম তোরে করি হিতাম জবতন একবার যদি পাইতাম তোরে করি হিতাম জবতন অঙ্গেতে সিটাহিয়া দিতাম তুলসী চবন দেব হনরে তুই আমার জীবন রে মুর্শিদ তুই হইয়া মাগা আর জীবন মাশাআল্লাহ নগরে বন দরে ঘুরি পাইতে হে দরবাবসল কই সালামে মনে লইলে ঝরে হে তুই নবনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই হইয়া মাগা আর জীবন মাশাআল্লাহ তোমারে না দেখলে আমার ঘরে রই না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই মাগা আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই মাগা আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজবনে মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজবনে অন্ধ চৌকার মনি তুমি সাথী রয় হাজারো ধবনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই হইয়া মাগা আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই হইয়া মাগা আর জীবন মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আইলে আমার দয়াল মুর্শিদ জিকিরটা বাড়ান আইলে আমার দয়াল মুর্শিদ আশাই রইলাম চাইয়া গো হৃদয় সিংহা সনে রাখিব আমার দয়াল চাললে আইবে গো আমার মুর্শিদ চাললে আইবে গো হৃদয় সিংহাসনে রাখিব এখনো ভাবিলে কি হবে গো যা হবার তা আসলে বল হইয়া গেছে ওরে মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার সোনা গো আমার
মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার শোনে গো যা হবার তা হইয়া গেছে কালার সনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায় কাল সাপে দংশিছে ওরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নিয়াছে গো আমার যাইরা বিষ হাত তুলেন ওরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নি আছে গো যা হবার তা হইয়া গেছে কলবে কলবে মিলে না রাখেন দাঁড়ায় নবীর সালাম দেন ইয়া নবী